প্রায় 16 বছর পরে একটি ভালো একটা নির্বাচিত সরকার পাইছি আমরা। আগে এরকম সুস্থ নির্বাচন হয় নাই। শেখ হাসিনা সে একতরফা নির্বাচন করছে। এখন সুন্দর একটা সুস্থ নির্বাচন হয়েছে, আর সেই সুস্থ নির্বাচন জনগণের ভোটে একটি ভালো একটা সরকার পাইছি আমরা। তারেক রহমান সরকার বাংলাদেশে বারবার দরকার। এরকম সরকার থাকলে বাংলাদেশের জন্য উন্নয়ন হবে, বাংলাদেশের গরিব অসহায় মানুষের জন্য খুব উন্নয়ন হবে। এবং এরকম সরকার দরকার আমাদের। এই সরকার আগামী এই 5 বছর এবং 10 বছর যদি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে, বাংলাদেশের রূপচেহারা বদলে যাবে ইনশাল্লাহ। এই তারেক রহমান সরকার যদি বাংলাদেশে 10টা বছর থাকতে পারে, আপনার 10টা বছর থাকতে দেন, তারে ধৈর্য ধরুন। 10 বছরের মধ্যে এই বাংলাদেশ বিশ্বের মধ্যে উচ্চ পর্যায়ে চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে নীরব বাইরে ঢাকা 12 আসনের মধ্যে তার একটা ভালো একটা দায়িত্বের মতো রাখেন, এবং 12 আসনের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ নীরব বাইরে নীরব বাইরে পছন্দ করে। নীরব ভাই অত্যন্ত খুব ভালো মানুষ। নীরব ভাই যদি এই 12 আসনে থাকে, তাহলে এই 12 আসনের জন্য অনেক উন্নয়ন হবে। ওরা হাসিনার ভয়ে বলে দিছে যে আন্দোলন আমাদের হাতে নাই, আন্দোলন এখন রাজনৈতিকভাবে চলে গেছে। আর আমরা সেই রাজনৈতিকভাবে মোকাবিলা করে হাসিনারে মনে করি যে বাংলাদেশ থেকে পতন করছি, তাড়িয়ে দিচ্ছি। আর এখন হাসনাত আবদুল্লাহ ওই এনসিপির নেতারা বলে যে আমরা এই সব কিছু করছি, বিএমপি কিছুই করে না। এটি কী দিয়ে বরস? কাদের অবদান? এটি আমাদের অবদান। আমরা যদি হাসিনার যদি পতন না করাইতে পারতাম, তাহলে আজকে আর তোরা এই জায়গায় আসতে পারতি না। তোরা জুলাই সনদের সাথে বিমানি করছ। একমাত্র তারেক রহমানের নির্দেশে, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম কইরা হাসিনারে তাড়িয়ে যেতে বাধ্য করছি আমরা। এই কুলাঙ্গাররা, তারা দেশের শত্রু, জনগণের শত্রু, এরা চুর। এদেরকে এই বাংলাদেশের মাটিতে জায়গা নাই, তাদের জায়গা হবে না। তাদেরকে আমরা হাসিনার যেমন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিছি দিল্লিতে, এরকম নাসিরউদ্দিন পাটোয়ারিও আমরা তাড়িয়ে দেবো দিল্লিতে। সেই শক্তি আমাদের আছে।